বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসুন দেখি ডাইনোসর সম্পর্কে পবিত্র কুরআন কি বলে। সূরা সাবা আয়াত নং 9 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন, আমি আপনাদেরকে একবারে সরাসরি পবিত্র কুরআন থেকে পড়ে শোনাচ্ছি এই আয়াতটি। এই যে পবিত্র কুরআন, এটি আরবি, বাংলা এবং ইংলিশ করা যায়। যে পবিত্র কুরআন আমি এখান থেকে সরাসরি এখন আপনাদেরকে সরাসরি এই আয়াতটি পড়ে শোনাচ্ছি। আমি আবারও বলছি, 34 নম্বর সূরা সাবা, মাক্কি, আয়াত নম্বর 9। আমি সরাসরি কুরআন থেকে পড়ে শোনাচ্ছি ডাইনোসর সম্পর্কে পবিত্র কুরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালাউ ইলা মা বাইনা আইদিহিম। ঈমান রাখে না তারাই রয়েছে আযাবে ও ঘোর পথভ্রষ্টতা। তবে কি তারা তাদের সামনে ও তাদের পশ্চাতে তাদের পিছনে যে আসমান ও জমিন রয়েছে তার প্রতি লক্ষ্য করে না? আমি যদি ইচ্ছা করি তবে তাদের সহ জমিন ধসিয়ে দিতে পারি, অথবা তাদের উপর আসমান থেকে একখণ্ড উল্কা পিণ্ড পতিত করতে পারি। নিশ্চয় এতে রয়েছে আল্লাহর অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? আমার মনে হয় অনেকেই কিছু বুঝতে পারেন নাই, তাই না? কয়েকবার শুনুন এইটুকু, তাহলে বুঝতে পারবেন। এইটুকুর মধ্যে হচ্ছে আল্লাহর সমস্ত কথা। আল্লাহ কি বলছেন? অনেকেই কোরআন পড়ে, আর বাংলাদেশের এখন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এগুলানো তো কোরআন পড়ানো হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ানো হয় না, কারণ তারা জঙ্গলি হয়ে যাবে। কি সুন্দর একটি ফতোয়া, তারা জঙ্গলি হয়ে যাবে। এই জন্য আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে তারপরে আমাদের কোরআন পড়তে হয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হয়, তারপর ওনার বিদায় হজের ভাষণ আমাদের কলেজ, ইউনিভার্সিটি পাশ করে তারপরে পড়তে হয়। বুঝতে পেরেছেন? কি বাংলাদেশ, ওইখানে কি পড়তে হয়? নাস্তিকতায়, হিন্দুত্ববাদিতা পড়তে হয়। ওইখানে পড়তে হয় ওই দারউইনের নাস্তিকতার গল্প পড়তে হয়। এখন সব বইয়ের মধ্যে হিন্দুত্ববাদ এবং নাস্তিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং ইসলামের গল্প সব তুলে দেওয়া হচ্ছে। এখন এসব পড়ানো হয় না। আমাদের দুর্ভাগ্য। আমাদের ছেলে মেয়ে কীভাবে ভালো হবে? নেশাখোর হবে না হবে কি? নাস্তিক হবে না হবেটা কি? কোরআন সম্বন্ধে যার জ্ঞান নেই তার তো কোনো জ্ঞানই নেই। আমি ছোটো থেকে শুনেছি যে আল্লাহ রাসূল বলছেন যে জ্ঞান অর্জন করতে সুদূর চীনে যাও। এখন গবেষণা করে দেখি, আর এই জ্ঞান তো সেই জ্ঞান না। কোরআন এবং রাসূলের সুন্নাহ কথা বলা হচ্ছে যে দূরে যাওয়ার জন্য হলো যে এলেম শিক্ষার জন্য, ওই নাস্তিকতা শিক্ষার জন্য চীনে যাইতে বলা হয়নি। আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি এখন কোরআনের এই আয়াতটি আপনাদের সামনে বিশ্লেষণ করছি। আমি আবারও পড়ছি। এখানে আল্লাহ বলছেন, তবে কি তারা তাদের সামনে ও তাদের পশ্চাতে মানে পিছনে যে আসমান ও জমিন রয়েছে তার প্রতি লক্ষ্য করে না? আল্লাহ এখানে আপনাকে এবং আমাকে বলতেছেন যে আসমান ও জমিন রয়েছে, তার প্রতি কি আমরা লক্ষ্য করি না? আমরা এখানে কি বলতেছেন? আল্লাহ কি লক্ষ্য করতে? আপনি তো বলেন লক্ষ্য তো করি।
আমি মাটি দেখতেছি, উপরে আকাশ আসমান দেখতেছি। এটি নিয়ে চিন্তা করার কথা বলছে। এটির মধ্যে কি রয়েছে, কি রয়েছে এটি চিন্তা করার কথা আল্লাহ বলতেছেন। আপনারা সবাই জানেন আকাশে এলিয়েন্স রয়েছে, এগুলা চিন্তা করার কথা বলতেছে। বুঝতে পেরেছেন? এলিয়েন্স রয়েছে। ১,৫০০ বছর আগে কার বাবার ক্ষমতা ছিল যে আকাশে এলিয়েন্স রয়েছে বলার জন্য? এলিয়েন্স তো বুঝেন, আর কি বুঝেন? 90% আর কিছু বোঝে না। এলিয়েন্স হচ্ছে আকাশে জীব জন্তু রয়েছে। আর কোরআনে আল্লাহ বলছেন, আমি মাটিতে, জমিতে ও আকাশে জীব জন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আমার আগের ভিডিওতে এটি দেওয়া আছে, ওটি আপনি দেখেন। এলিয়েন্সের ভিডিওটি দেখলে ওটি পাবেন। আমি ওইদিকে যাচ্ছি না, এখন এই আয়াতটি আমি বিশ্লেষণ করছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আল্লাহ বলছেন আমাদেরকে এই নিয়ে চিন্তা করতে, এবং আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করি তবে তাদের সহ, মানে আমাদের সহ, আল্লাহ এখানে বলতেছেন তাদের সহ আমি এই ভূমি এবং এই আকাশ আমি ধসিয়ে দিতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আল্লাহ এখানে বলছেন। আমি ভিডিওটি শর্ট করেই করব, যার জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আল্লাহ বলছেন আমি ভূমি সহ এই জমিন ধসিয়ে দিতে পারি, অথবা তাদের উপর, দেখেন এখানে আপনি ডাইনোসরের কথা আসতেছে, তাদের উপর আসমান হইতে একখণ্ড উল্কাপিণ্ড সমূহ পতিত করতে পারি। কিছু বুঝতে পেরেছেন কি বলছে? একখণ্ড উল্কাপিণ্ড সমূহ পতিত করতে পারে। একখণ্ড উল্কাপিণ্ড যদি আপনি যে এলাকাতে থাকেন ওই এলাকাতে পরে আল্লাহ ফালান, একটু চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে চিন্তা করুন, না বুঝতে পারবেন না। আমি বুঝতে পারছি, কারণ আমি চোখ বন্ধ করে অনেকবার আমি এটি চিন্তা করেছি। আমি যে এলাকায় আছি এখানে, ওই এলাকায় যদি এরকমভাবে আল্লাহ আকাশ থেকে একটি উল্কাপিণ্ড ফালায় তাহলে কি অবস্থা হবে। এখন বর্তমানে আপনি জানেন, আমি জানি, সমস্ত পৃথিবীর মানুষ জানে, এখন একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। আজকের এই দিনের কথা বলতেছি। চায়না বলছে ওখানে রকেট ছোড়ার জন্য ওই উল্কাপিণ্ডকে, যাতে সে পৃথিবীতে আঘাত না আনতে পারে। আপনি যমুনা টেলিভিশনে নিউজে, তার ইউটিউব চ্যানেল নিউজে দেখেন, আরও বিভিন্ন নিউজে পাবেন, কিন্তু আমি যমুনা টেলিভিশন নিউজে এটি দেখেছি, ইউটিউব চ্যানেলে আমি দেখেছি। আমি মিথ্যে বলছি না, আমি ওই চ্যানেলে দেখেছি। আমার 99% আমার মনে আছে, আমার হাতে কোরআন আছে, আমি মিথ্যে বলতেছি না। বুঝতে পেরেছেন? আপনিও দেখতে পারেন এই উল্কাপিণ্ডকে পৃথিবীর দিকে দিয়ে আসতেছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, আল্লাহ এই কথাটাই বলতেছে, এই উল্কাপিণ্ডটা যেহেতু দিয়ে আসছে পৃথিবীর দিকে, যদি এখন আল্লাহ যদি এটি না থামায়, অন্যদিকে না ঘুরাই দিয়ে এই পৃথিবীতে ছাড়ে, তাহলে কি অবস্থা হবে? আপনি একটু চিন্তা করেন। এই জিনিসটা আল্লাহ এখানে বলতেছেন, আমি আসমান থেকে এক খণ্ড সমূহ পতিত করতে পারি। এখানে কি বলছে একটু ভালো করে খেয়াল করেন, না কিছুই বুঝবেন না। এখানে কি বলছে? এক খণ্ড অলরেডি আল্লাহ নিক্ষেপ করেছেন, যে আসমান সমূহ থেকে এক খণ্ড উল্কাপিণ্ড সমূহ পতিত করতে পারি, এবং আল্লাহ পাক অলরেডি পতিত করেছেন, আমরা জানি, আপনিও জানেন। যদি ইসলাম নিয়ে বা বিজ্ঞান নিয়ে আপনারা একটু পৃথিবীর সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখেন, তাহলে আপনারা জানেন মেক্সিকোতে একটি উল্কাপিণ্ড আঘাত এনেছে, আপনারা জানেন। যদি না জানেন তাহলে জেনে নেন। এটি আমার আপনাদের কাছে অনুরোধ। বুঝতে পেরেছেন? জেনে নেন যদি না জেনে থাকেন। ওই মেক্সিকো কোথায় আঘাত এনেছে, কোন দ্বীপে আঘাত এনেছে আমি বলবো। এই লাইনটি শেষ করে আমি বলবো, আমি ছুটি করতে চাচ্ছি। নিশ্চয় এতে রয়েছে আল্লাহর অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন।
বুঝতে পেরেছেন? প্রত্যেক বান্দার জন্য। এটা এরকম বলে নাই যে শুধু মুসলমানদের জন্য, বলছে প্রত্যেক বান্দার জন্য এতে রয়েছে অভিমুখী, প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। কে বলছে? আল্লাহ বলছেন। এতে আমি এখানে শেষ করছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে। অলরেডি 10 মিনিট 14 সেকেন্ড চলে গেছে। আমি এখন কোরআনটি বন্ধ করে রহমান রহিম, আল্লাহ মাফ করবো, বেশি পড়তে পারি নাই, এই কোরআন রাখলাম। এখন আসুন, এখন আসুন দ্বিতীয় কথায়। আল্লাহ কি বলছেন এখানে? যে আমি এক খণ্ড নিক্ষেপ করতে পারি। হ্যাঁ, আল্লাহ এখানে বলছেন আমি ইচ্ছা করলে এক খণ্ড নিক্ষেপ করতে পারি, এক খণ্ড উল্কাপিণ্ড নিক্ষেপ করতে পারি, এবং আল্লাহ অলরেডি এক খণ্ড নিক্ষেপ করেছে। এটি আমি আসতেছি। এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ বলেন, ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেকক্ষণ শুধু এই একটি আয়াত আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ এখানে এটিও বলছেন যে আমি ইচ্ছা করলে এক খণ্ড নিক্ষেপ করে তোমাদেরকে শেষ করে দিতে পারি। আবার আমি ইচ্ছা করলে ভূমি সহ, এই মাটি সহ, আমাদের সহ, এই মাটিকে আমাদের সহ আল্লাহ শেষ করে দিতে পারেন। আল্লাহ কিন্তু এই দুটোটা ঘটনাই ঘটাইছেন, আপনারা জানেন। যারা ইসলামের ন্যূনতম জ্ঞান রাখেন তারা সবাই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটোটা ঘটনাই ঘটিয়ে ফেলেছেন। কীরকম? আপনারা জানেন, কয়েকটা সম্প্রদায়কে আল্লাহ ভূমি সহ ডাবিয়ে দিয়েছেন, দোষিয়ে দিয়েছেন। এমনকি জিবরাইল আল্লাহর হুকুমে ওই এলাকাটা, আপনারা জানেন, আমি নাম বলতেছি না, এইভাবে আকাশ পর্যন্ত নিয়েছেন। এখানে আল্লাহ এই দুটি ঘটনার কথাই বলেছেন। দুটি ঘটনা হলো বিশাল, অনেক শক্তিশালী। আমরা কি শক্তিশালী? এখনের পৃথিবীর মানুষের কি শক্তি আছে? ওই সময় মানুষের আরও অনেক শক্তি ছিল, অনেক ক্ষমতা ছিল। ওই জাতিকে আল্লাহ ভূমি সহ দোষিয়ে দিয়েছেন। এই কথাটি এই আয়াতে বলেছেন প্রথমে, আমি বারবার বলেছি। তারপর দ্বিতীয় কথাটি আল্লাহ বলেছেন যে আকাশ থেকে এক খণ্ড উল্কাপিণ্ড সমূহ নিক্ষেপ করে আরেক জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। সে জাতিটি কি জানেন? সে জাতিটি হচ্ছে আজকে আপনারা যে ডাইনোসর বলেন, ওই ডাইনোসর। সে ডাইনোসর জাতিকে আল্লাহ আকাশ থেকে এক খণ্ড উল্কাপিণ্ড নিক্ষেপ করে শেষ করে দিয়েছেন। কিভাবে শেষ করে দিয়েছেন আমি সেটা নিয়ে আসতেছি। আর এই বর্তমানে আজকের দিনেও আরেকটি উল্কাপিণ্ড টেলিভিশন চ্যানেলগুলো বলতেছে যে পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। চায়না বলছে ওটি রকেট মেরে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা সব জানেন, না জানলে আপনারা টেলিভিশনের নিউজ থেকে জেনে নেন। আজকের এই দিনের কথা বলতেছি, আজকের এই দিনে, আজকে কয়েকদিন যাবৎ এটি নিউজ হচ্ছে, এই দিনের কথা বলতেছি। তারপরে আসুন, বহু বছর পর এখন প্রত্নতান্ত্রিকরা আবিষ্কার করেছে, এই আয়াতে আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না যে এক খণ্ড উল্কাপিণ্ড যে নিক্ষেপ করেছেন, এটি আজকে বিজ্ঞানীরা এবং প্রত্নতান্ত্রিকরা তারা আবিষ্কার করেছে। তারা কোথায় আবিষ্কার করেছে, কি করেছে, আমি সেটি নিয়ে আপনাদের সামনে আসতেছি। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে ভূমি সহ, আমি আবারও বলি, ভূমি সহ, আমাদের সহ, ভূমিকে আমাদের সহ দাবিয়ে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, এবং আকাশ থেকে এক খণ্ড নিক্ষেপ করেও আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এবং আকাশ থেকে এক খণ্ড নিক্ষেপ করে আল্লাহ ডাইনোসর যত ডাইনোসর ছিল পৃথিবীতে সবগুলোকে শেষ করে দিয়েছেন। কিভাবে শেষ করে দিয়েছেন আসুন দেখি। আল্লাহ এক খণ্ড উল্কাপিণ্ড
পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন। কোথায় নিক্ষেপ করেছিলেন আমি সেটি নিয়ে আসতেছি। ডাইনোসর এই পৃথিবীতে 1700 কোটি বছর রাজত্ব করেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, ডাইনোসর এই পৃথিবীতে 1700 কোটি বছর, আমি আবার রিপিট করলাম, 1700 কোটি বছর রাজত্ব করেছিলেন। চিন্তা করে দেখুন, মানুষ এর অর্ধেকের রাজত্ব করতে পারবে না, এত করেছিল। 1700 কোটি বছর রাজত্ব করেছিল ডাইনোসর এই পৃথিবীতে। তার আগে করেছিল জিন জাতিরাও তাদের নিজেদের মধ্যে নিজেরাই দাঙ্গা হাঙ্গামা করতো, এই আজকের মানুষের মতো। দেখেন পৃথিবীতে কত যুদ্ধ হচ্ছে, এরকমই করতো। তারপর ডাইনোসররা এরকমই করতো। একটি ডাইনোসর আপনি তো চিন্তা করে দেখেন যে তার ওজন কত ছিল, তার দৈর্ঘ্য কত ছিল, সে কত মোটা ছিল, তার খাবারের কীরকম প্রয়োজন হতো। একটি ডাইনোসর আপনি ধরে নেন, বাংলাদেশ যে বোয়িং আছে, বিমান আছে বাংলাদেশ বিমান, এই বাংলাদেশ বিমানটি হচ্ছে একটি ডাইনোসর। এই বিমানটির ভিতরে 500 যাত্রী রয়, 500 মানুষ রয়। মনে করেন একটি ডাইনোসরের 500 মানুষ সে খাইতে পারে, তাহলে তার দৈনিক কতগুলা খাবারের দরকার। আর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ডাইনোসর, তাদের কতগুলা খাবারের দরকার ছিল দৈনিক। আর 1700 কোটি বছর তারা এইভাবে খাওয়াবার দাবার করে তারা বেঁচে ছিল। 1700 কোটি বছর, 1700 কোটি বছর। আপনি একটু মাথা চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, মানুষ আমার ধারণা 100 কোটি বছরও পৃথিবীতে থাকবে না। 1700 কোটি বছর ডাইনোসর রাজত্ব করেছে। এবং আজ থেকে 6,60,00,000 বছর পূর্বে, খেয়াল করে শুনেন, আজ থেকে 6,60,00,000 বছর পূর্বে আল্লাহ আকাশ থেকে 1 খণ্ড উল্কাপিণ্ড নিক্ষেপ করেছিলেন। বুঝতে পেরেছেন? একটু চিন্তা করেন যে কবে নিক্ষেপ করেছেন। আমি আবারও বলি, 6,60,00,000 বছর পূর্বে আল্লাহ আকাশ থেকে 1 খণ্ড উল্কাপিণ্ড নিক্ষেপ করেছিলেন। এটার যে ইফেক্ট তা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যে কেমন করে, যেমন আপনি একটি পাথর নিলেন, ছোট একটি পাথর, একটি পুকুরের সামনে গেলেন, এই পাথরটি আপনি যদি পুকুরে ডিল ছুঁড়েন, তখন যেখানে ডিল ছুঁড়বেন ওখানে কিন্তু পাথরটি এফেক্ট করবে না। ওই ডিলটির ওইখানে ছুড়াতে সমস্ত পৃথিবীতে সমস্ত পুকুরে এই ডিউটি ছড়িয়ে যাবে, এফেক্ট আনবে সমস্ত পৃথিবীতে। ঠিক ওরকমই ওই উল্কাপিণ্ডটা পৃথিবীতে যখন আঘাত হানল, তখন এটা সমস্ত পৃথিবীতে এটার এফেক্ট ছড়িয়ে পড়ে। এটা মেক্সিকোর দক্ষিণ পূর্ব অঞ্চলের উকাটান উপদ্বীপে এটা আঘাত আনে। এটা 15 কিলোমিটার লম্বা ছিল। এবার একটু চিন্তা করে দেখেন, এই উল্কাপিণ্ডটি 15 কিলোমিটার লম্বা ছিল এবং এই উল্কাপিণ্ডর আঘাতে এখানে 180 কিলোমিটার একটা খাত বা একটা লম্বা একটা নদীর মতো ধরেন একটা খাত তৈরি হয় এবং এর গভীর হয় 20 কিলোমিটার। একটু চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে। আল্লাহ অলরেডি নিক্ষেপ করে ফেলছেন। বুঝতে পেরেছেন? উল্কাপিণ্ডটি, এটি আমার কথা না, আপনারা এখন মোবাইল থেকে কম্পিউটার থেকে জেনে নিতে পারেন এইসব তথ্যগুলি। এগুলো এখন পুরোপুরি তথ্য অ্যাভেলেবেল পাওয়া যায় ইন্টারনেটে, জেনে নিন, মিথ্যে বলছি না আমি। এখানে 20 কিলোমিটার গভীর হয়। এবার একটু চিন্তা করেন, 20 কিলোমিটার গভীর এবং 180 কিলোমিটার দৈর্ঘ্য লম্বা একটি খাদ তৈরি হয়। আর এই খাদের মধ্যে পৃথিবীর যত ডাইনোসর আছে, যেখানে আছে সব ডাইনোসর ওইখানে এসে ওই খাদের মধ্যে পড়ে যায়। ওই খাদের মধ্যে পড়ে সব ডাইনোসর
মারা যায় সব। একটা ডাইনোসরও পৃথিবীর কোথাও ছিল না, সব এখানে এসে পড়ে। আপনি বলতে পারেন এটি কিভাবে সম্ভব হতে পারে, এটি এখানে আসে পড়বে কেন? বাংলাদেশে ডাইনোসর আছে, বাংলাদেশ থেকে কি ওই মেক্সিকোতে গিয়ে কি পড়েছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে ওই মেক্সিকোতে গিয়ে পড়েছে, কারণ ওইখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকম এরকম কিছু করেছেন যে পৃথিবীর যেখানে থাক সেইখান থেকে তারা ওইখানে গিয়ে তারা পড়বে, তারা মৃত্যুবরণ করবে, তাদের বংশ আল্লাহ এই উসিলায় শেষ করে দিবে। যেরকম এক্সাম্পল হিসেবে একটু বলা যায়, যেরকম আপনি দেখবেন রাতের বেলায় আপনার যদি ঘরে কুপি থাকে, আগে আমাদের ঘরে কুপি চলতো, কুপি চললে গরমের মধ্যে উলো উঠে, উলোর পাখা হয়, সব উলো ওই কুপির আগুনের মধ্যে এসে এসে পড়ে 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 মরে যায়। সবাই জানে কিন্তু এটি আগুন, তারপরেও সবাই সেই আগুনে পড়তেছে এবং মরতেছে। ঠিক এক্সাম্পল হিসাবে এটা আমি দিলাম, ওরকমই হতে পারে যে আল্লাহ ওরকমভাবে তাদেরকে আল্লাহর থেকে এটা তো হয়েছে। পৃথিবীর কোনো জীবজন্তু ওখানে গিয়ে মারা যায়নি। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এই ডাইনোসর। আমি তো বললামই একটি বিমানের মতো, এর চেয়ে বড় জীব জানোয়ার আর পৃথিবীতে কিছু ছিল না। বাঘ সিংহ এগুলোতে কিছু না, এগুলো তো ছিল তাদের খাদ্য। বাঘ সিংহ ঘোড়া হাতি যা বলেন এসব তো ছিল তাদের খাবার। বুঝতেই পেরেছেন বাংলাদেশ বিমানটির দৈনিক খাবার কতগুলা খাবারের দরকার। আর তারা 1700 কোটি বছর তারা এই পৃথিবীতে ছিল। ও মাই গড, 1700 কোটি বছর, ও আল্লাহ! একটু চিন্তা করে দেখেন তাদের কত খাবারের দরকার হচ্ছে, তারা কত খাবার খেয়েছেন। বুঝতে পেরেছেন? আপনি একটু চিন্তা করে দেখেন তাদের কত খাবারের দরকার ছিল আর তারা কত খাবার খেয়েছে, তারপরে তারা ওইখানে পরে মরে যায়। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে ছোটো করে বলতে চাচ্ছি। তারপরে দেখেন 22-23 মিনিট হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমি চাচ্ছিলাম 10 থেকে 15 মিনিটের ভিতরে এই ভিডিওটি শেষ করব, কিন্তু আই এম সরি, পারলাম না। তারপরও অনেক কথা থেকে যায়, এটি কয়েকদিন বললেও শেষ করা যাবে না। তারপরও আমি চাচ্ছিলাম আর কি যে শর্ট করতে, কারণ মানে শর্ট চাই, শর্ট এই জন্য চাচ্ছিলাম যে শর্ট করতে, এত শর্ট আর করতে পারলাম না। তারপরে দেখেন যে আপনি এখন বলবেন কি, আরে ডাইনোসর নাম কোথায়, কোরআনের নাম কোথায় বলছি? কোরআনে তো কিন্তু নাম বলে না। হ্যাঁ, কোরআনের নাম বলে না। ডাইনোসর নামটি কে দিয়েছে বলুন তো? আল্লাহ দিয়েছে? বাইবেল দিয়েছে? কে দিয়েছে? আমার আর আপনার মতো মানুষ একজন, তার নাম কি জানেন? রিচার্ড ওং, একজন খ্রিস্টান। একজন খ্রিস্টান ছিলেন, উনি তার নাম দিয়েছে ডাইনোসর, মানে বৃহৎ আকার একটি প্রাণী। এর চেয়ে বৃহৎ আকার আর পৃথিবীতে হয়নি। আপনিও ইচ্ছে করলে নাম দিতে পারেন, আপনি ডাইনোসর না দিয়ে আপনি ডাইনা দিতে পারেন বা ডাইনি দিতে পারেন। যে পৃথিবীতে একটি জীব ছিল ডাইনি, এত বড় ডাইন এবং ডাইনি হচ্ছে যেটি মহিলা, এটিকে আপনি ডাইনি বলবেন, আর যেটি পুরুষ ছিল এটাকে বলবেন ডাইনা। যে এত বড় ডাইন ছিল পৃথিবীতে, এর চেয়ে বড় ডাইন আর ছিল না। তাহলে হলো না, আল্লাহ তো আপনার মনের মতো করে নাম দেবেন না। আল্লাহ কি বলছেন? আমি আকাশ থেকে এক খণ্ড নিক্ষেপ করে ওই জাতিকে শেষ করে দিয়েছি, ওই জীব জাতিকে। আরেকটি কি বলেছেন? যে আমি ভূমি সহ ওই সম্প্রদায়কে আমি শেষ করে দিয়েছি। আপনারা জানেন, যারা ইসলামের ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক সম্প্রদায়কে, আপনি হুদ বলেন, লুত সম্প্রদায়কে আল্লাহ জমি সহ জিব্রাইলের মাধ্যমে আকাশে নিছে, ওইখান থেকে এইভাবে উল্টে এইভাবে আবার ফালাইছে, চাপা মাটি একবারে ডাবাই দিয়েছে। আপনারা জানেন, সব ঘটনা জানেন যে লুত আলাইহিস সম্প্রদায়কে এই ঘটনা আল্লাহ করেছেন। আল্লাহ সেটিও এখানে প্রথম সেটিও বলছেন যে আমি ইচ্ছা করলে জমি তোমাদেরকে সহ আমি দোষিয়ে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। সেটি আল্লাহ করেছেন। আল্লাহ করেই তারপরে বলছেন, আমাদেরকে বোঝার জন্য বলছেন, আমাদের নিদর্শন রয়েছে। আমাদেরকে আল্লাহ বলছেন, বুঝতে পেরেছেন? আমাদের জন্য বলছে। এবং দ্বিতীয়টি হচ্ছে কি,
দ্বিতীয়টি হচ্ছে যে এই জাতিকে, মানব জাতিকে আল্লাহ মাটি দিয়ে ধ্বংস করেছে, মাটি চাপা দিয়ে, এবং ডাইনোসরকে আল্লাহ আকাশ থেকে এক খণ্ড নিক্ষেপ করে তাদেরকে এভাবে শেষ করে দিয়ে। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে ডাইনোসরের কোরআন থেকে বলা। তারপরে আবার আপনাদের সামনে কোরআন থেকে আমি এখন থেকে আমার চিন্তাধারা যে কোরআন থেকে আপনাদের সামনে ভিডিও করব, আর বাইবেল থেকে তেমন করব না, কারণ বাইবেলে যা আছে সব আমার করা হয়ে গেছে যেগুলো দরকার। আর বাইবেল আমার মাথার ভিতরে সব আছে, বাইবেলের এমন কোনো জিনিস না যে আমার জানা নেই। আমি আর বাইবেল নিয়ে পড়াশোনা করতে রাজি না। আমি এখন কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতেছি, এবং কোরআনের এবং হাদিস, বিশেষ করে আমি কোরআনের বৈজ্ঞানিক এবং ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক নিয়ে এখন আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহর উপরে সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আপনারা যারা অমুসলিম আছেন, আপনারা ভাই একটু চিন্তা করে দেখেন এই আয়াতটি আল্লাহ কি বলছে। আসসালামু আলাইকুম।